শনিবার লক্ষ্মীপুর ডেভেলপমেন্ট ব্লকের ব্যবস্থাপনায় ফুলের তল মাল্টিপারপাস হলে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী ব্লক প্রোগ্রাম সম্পূর্ণতা অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীতি আয়োগের ক্যালস্টালটেন যশপাল সিং, কাছাড় জেলা পরিষদের সিও প্রণব কুমার বড়ো, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, লক্ষ্মীপুরের সার্কেল অফিসার ঋতুপর্ণা ভদ্রা, জেলা কৃষি আধিকারিক রাহুল চক্রবর্তী এবং লক্ষ্মীপুর খণ্ড উন্নয়ন আধিকারিক ভাস্কর জ্যোতি শইকিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশকে নীতি ও আয়োগের মাধ্যমে মানব সম্পদকে শক্তিশালী করে গড়ে তুলতে দেশের ১১২টি জেলার ৫টি ব্লকে এই কাজ শুরু করেছেন। ৫টি ব্লকের মধ্য লক্ষ্মীপুর ব্লককে তার আওতায় তালিকাভুক্ত করা হয়েছে। দুদেশের বিভিন্ন স্থানে ৪ঠা জুলাই থেকে আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত প্রোগ্রাম চলবে। ৪১টি উচ্চাকাঙ্ক্ষীর মধ্যে লক্ষ্মীপুর ব্লকে ৬টি উচ্চাকাঙ্ক্ষী নিয়ে কাজ করা হবে। উক্ত ৬টি উচ্চাকাঙ্ক্ষীর মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, সমাজ কল্যাণ, পরিকাঠামো সহ আর অন্যান্য। তাছাড়াও সভায় বক্তব্য রাখেন নীতি আয়োগের কনসালটেন্ট যশপাল সিং, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, লক্ষ্মীপুরের মহকুমাধিপতি এম.জে. থমসন, জেলা কৃষি আধিকারিক রাহুল চক্রবর্তী, কাছাড় জেলা পরিষদের সিও প্রণব কুমার বড়ো, লক্ষ্মীপুর খণ্ড উন্নয়ন আধিকারিক ভাস্কর জ্যোতি শইকিয়া সহ অন্যান্যরা। সভা শেষে বিভিন্ন SHG'র তৈরি বিভিন্ন রকম সামগ্রী প্রদর্শনগুলি ঘুরে দেখেন অনুষ্ঠানের অতিথিরা। और सभी इकट्ठी होकर घर की आय को बहुत तेजी से बढ़ा रही थी। पूरी डिपेंडेंसी उनकी खत्म हो गई थी, इंडिपेंडेंट हो गई थी वो। ऐसे ही आप लोग, मैं बड़ी मुझे खुशी हुई है कि जहाँ पे बहुत ज़्यादा जो पार्टिसिपेशन है फीमेल का है, और फीमेल जो होती है ये सिर्फ एक एरिया को नहीं, ये पूरे घर को, हाउस होल्ड की असल में हेड फीमेल होती है, क्योंकि इसको पता होता है कि कब किस चीज़ की जरूरत है, ज़्यादा सेंसिटिव होती है। ठीक है, ये हमारे समाज के निर्माण में बहुत बड़ा रोल प्ले कर सकती हैं। जो अभी के इंडिकेटर इनमें ज़्यादातर क्योंकि फोकस भी उन्हीं पे किया गया, जैसे प्रेग्नेंट वुमेन पे किया गया है। ठीक है, एजुकेशन पे, बच्चों की एजुकेशन की अगर बात करेंगे तो वो ज़्यादातर फीमेल ही देखना होता है कि बच्चे पढ़ रहे हैं, अच्छे से पढ़ रहे हैं, नहीं पढ़ रहे, वो सब चीज़ें इन लोगों ने ही देखनी होती हैं। तो मैं ये आस करता हूँ आप लोगों से कि जो जितने हमारे टारगेटेड इंडिकेटर हैं, आप आने वाले 3 महीने में बेस्ट अचीव करेंगे। और अगर आप इसमें बहुत अच्छी परफॉर्मेंस करेंगे, आप अपने डिस्ट्रिक्ट के, अपने ब्लॉक के लिए करेंगे, क्योंकि आने वाले 3 महीने बाद जो भी आप प्रोग्रेस करोगे, जो भी अचीव करोगे, उसका एक एनालिसिस होगा, वो देखा जाएगा कि कौन से ब्लॉक ने कहाँ पे क्या अचीव किया। कई सारी चीज़ें हैं, जैसा कि एग्रीकल्चर ऑफिसर ने बताया कि कुछ चीज़ें हैं जिसमें इशू होते हैं, बट बहुत सारी ऐसी चीज़ें हैं जिनको आप इजीली कर सकते हो, जिनके लिए शायद मुझे लग रहा है कोई एक्सक्यूज की ज़रूरत नहीं होती। वैक्सीनेशन की बात आ जाए, फीमेल वैक्सीनेशन की, रेगुलर चेकअप की, ये तो प्रोटेक्टेड है भाई, आप कहीं भी जाके कभी भी करवा सकते हो। बस ये है कि आपने फैसिलिटी अवेलेबल करवानी है और लोगों को इस चीज़ के प्रति जागरूक करना है। ডিস্ট্রিক্ট অ্যাসপিরেশনাল ব্লকের কাজ শুরু হয়। আমরা 2023 সালে আমাদের এই লক্ষ্মীপুর ব্লককে 7 জিপি নিয়ে যে লক্ষ্মীপুর ব্লক, এই লক্ষ্মীপুর ব্লককে নীতি আয়োগের মাধ্যমে অ্যাসপিরেশনাল ব্লক হিসেবে চিহ্নিত করা হয়, সিলেক্ট করা হয়, এবং তারপরে আমরা গত সেপ্টেম্বর মাসে এখানে আমরা প্রথম আমাদের সভা করেছিলাম, এবং সেই সময় আমাদেরকে যে ইন্ডিকেটরগুলো দেওয়া হয়েছিল যে ন্যাশনাল অ্যাভারেজের নিচে যে ইন্ডিকেটরগুলি আছে সেগুলিকে আমরা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চেষ্টা আছে যে ভারতবর্ষে যে প্রত্যেকটা এলাকা আছে, প্রত্যেক এলাকার যাতে আমরা ডেভেলপমেন্ট করতে পারি, এবং সেই চিন্তাধারা করে ভারতবর্ষে প্রায় 112টি ব্লকে, 112টি জেলাতে 500-র মতো ব্লককে চিহ্নিত করা হয়েছে, যে ব্লকগুলিতে আমরা এই কাজগুলি শুরু করার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা লক্ষ্য করা গেছে, এবং সেই হিসাবে সেই 500 ব্লকের, ভারতবর্ষের মধ্যে 500 ব্লকের মধ্যে লক্ষ্মীপুরকে চিহ্নিত করা হয়েছে। এবং আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত পূর্ণ যে আমাদের এই এলাকায় যে কাজগুলি বাকি আছে সেই কাজগুলিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আজকের দিনে এখানে নীতি আয়োগ যে টোটাল 41 ইন্ডিকেটর আছে, আর এই 41-এর মধ্যে 6টি ইন্ডিকেটর আজকের দিনে যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে হেলথ, এডুকেশন, এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার, সোশিয়াল ওয়েলফেয়ার,
যাতে এই ছটিকে আমরা আগামী 3 মাস মানে জুলাই 4 তারিখ থেকে আমরা এটা সময় দেওয়া হয়েছে জুলাই 4 তারিখ থেকে 30 সেপ্টেম্বর, এই 30 সেপ্টেম্বরের মধ্যে প্রতি মাসে মাসে রিভিউ করার মাধ্যমে আমরা যাতে এই যে আমাদের যে টার্গেট সেই টার্গেটটা যাতে আমরা অ্যাচিভ করতে পারি সেই ব্যবস্থা করা হয়েছে। এবং সেই উদ্যোগে আজকে আমাদের এই সম্পূর্ণতা অভিযান, যেটা সম্পূর্ণতা অভিযান লক্ষ্মীপুর ব্লকে, আজকে আমরা এটা নিয়ে শুভারম্ভ করতে যাচ্ছি। এবং এখানে নীতি আয়োগ থেকে ওনাদের প্রতিনিধি হিসাবে ওনাদের যিনি কনসালটেন্ট ডক্টর জসপাল সিং, উনিও এখানে উপস্থিত হয়েছে, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই লক্ষ্মীপুর ব্লককে ওনারা চিহ্নিত করে এখানে যে উন্নয়ন বা এখানে যে ইন্ডিকেটরগুলি আছে সেটাকে যাতে ইমপ্রুভ করা যায় সে চেষ্টা ওনারা শুরু করেছে।